আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন গাইস, শেখ আহমদুল্লাহ হুজুরের 30টি প্রশ্নের উত্তর দেখি। পুরুষ ও মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ। কোনো মানুষ কোনো মানুষকে খুন করলো, তাহলে কি তার হায়াত এতটুকু ছিল, নাকি খুন না করলে সে আরো? আর তার মৃত্যু কি যে খুন করলো তার হাতে লেখা ছিল? বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলের থেকে বড় হয়, তাকে বিবাহ করা যাবে? এরপরের প্রশ্ন হলো, এখনকার সমাজে মৃত ব্যক্তি মারা গেলে 4 দিনে 40 দিন পর তার ওয়ারিসরা খানার আয়োজন করাটা বাধ্যতামূলক করে নিলে টাকা না থাকলেও ধার করে করতে হয়, এটা কি জায়েজ আছে কিনা? ভাই, এই মাসআলার উত্তর সবচেয়ে বেশি দিতে হয়। আমাদের সমাজে অনেক পুরুষকে দেখি তারা স্ত্রীর সাথে ঝগড়া হলে মাথা গরম অবস্থায় 3-4 তালাক দিয়ে দেয়। পরে দেখি তারা আবার সংসারও করে, আবার বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। সঠিক কোনটা? অনেকে বলে দাড়ি রাখতে হলে তার স্ত্রীর অনুমতি লাগে, অনুমতি না নিলে অনেকে দাড়ি রাখে না। এটা কি সঠিক? 13 বছর 5 মাস বয়সের একমাত্র পুত্র সন্তান সোনাগাজীতে গাড়ি চাপা মৃত্যুবরণ করেছে। মৃত সন্তানের মৃত্যু কি শহীদ মৃত্যু হবে? অনেক মহিলারা বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না। ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? অনেকে বলে বিসমিল্লাহ বললে রোগে বরকত হয়ে যাবে। এটা কি সঠিক? এরপরে প্রশ্ন হলো, মাহরামের সামনে শরীরের কতটুকু অংশ মুক্ত রাখা যাবে? কারোর সাথে স্ত্রীর কথা ধরে মাতা পিতা ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? কি বলেন, যাবে? অনেক লোক বাহিরে চলাফেরা কাজকর্ম সব স্বাভাবিক করতেছে, কিন্তু মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়া কতটুকু সঠিক? এই প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা। অনেক মানুষ আছে টাকা হাওলাত দিতে চায় না, কিন্তু সুদে লাগায়। সুদের গুনাহ আযাব সম্পর্কে বলেন। আবার কেউ কেউ আছে হাওলাত নিলে ওই টাকা আর সহজে দিতে চায় না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঘরের কোনো পিলারে স্বর্ণ অথবা রূপা দেওয়া লাগে, না হয় ঘরের অমঙ্গল হয়। এটা সম্পূর্ণ শিরকপূর্ণ বিশ্বাস। আমাদের সমাজে প্রায় অনুষ্ঠানে দেখি মানুষকে দাওয়াত দিয়ে তারা টেবিল নিয়ে বসে থাকে, পরে 500, 1000, 2000 দেওয়া লাগে। অনেক মানুষ টাকার কারণে দাওয়াতে যেতে পারে না। তা কি জায়েজ আছে? প্রথম প্রশ্ন, কোনো মানুষ কোনো মানুষকে খুন করলো, তাহলে কি তার হায়াত এতটুকু ছিল, নাকি খুন না করলে সে আরো বাঁচত? আর যদি তার মৃত্যু কি যে খুন করলো তার হাতে লেখা ছিল? কেউ খুন হলো, এই ব্যক্তি যদি খুনের শিকার না হতো, তাহলে সে কি আরো কিছুদিন বাঁচত কিনা? এই প্রশ্নের উত্তরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন, খুব চমৎকার। সে হাদিসটি পেশ করতে চাই। মানুষের তাকদীর, মানুষের হায়াত, রিজিক, এই বিষয়গুলো 2 প্রকার। একটা আছে চূড়ান্ত, একটা আছে অচূড়ান্ত। চূড়ান্ত যেটা, এই চূড়ান্ত হায়াতটার মানে হলো মানুষ টোটাল এই পরিমাণ হায়াত সে পাবে। আরেকটা হলো অচূড়ান্ত, অর্থাৎ শর্ত সাপেক্ষ। এই কাজটা করলে তার এতদূর হায়াত হবে, এটা না করলে এতদূর হবে। এটা হলো অচূড়ান্ত। কোনো মানুষ যদি কারোর হাতে খুন হয়, মারা যায়, এই লোকটা তার হায়াত এতটুকুই ছিল যে খুন হয়ে গেছে, নাকি আরো কিছুদিন ছিল, খুন করে বেচারাকে হায়াতটা কমায় দিছে? এর উত্তর হলো, তার হায়াত অতদিনই ছিল, তার হায়াত অতদিনই ছিল। এখন প্রশ্ন হবে, তাহলে খুনির দোষটা কি? তার হায়াত শেষ হয়ে গেছে, তার দুনিয়া থেকে যাইতে সে আরো সহযোগিতা না করলো, টাইম তো শেষ, তার তো যাইতেই হবে। তাহলে তারে খুন করে তার টাইম অনুযায়ী যাওয়ার পথটা সুগম করে দিছে, এমন কি দোষ করছে সে? ব্যাপারটা এরকম হয় না? দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই, শুধু এটুকু বলি, খুনিকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন এই জন্য যে তার হায়াত শেষ না শুরু, এটা নিয়ে তো তোমার দায়িত্ব নেই। তোমার কোনো দায়িত্ব, তোমার তো আল্লাহ মালাকুল মউত বানাইছে। তুমি অন্য মানুষের হক রক্ষা করবে, কারোর জীবন যেন বিপন্ন না হয় সেই জন্য দায়িত্বশীল থাকবে। তুমি সেটা করো নাই। তোমার নিজের রাগের মাথায় হোক, ক্ষোভের মাথায় হোক, যেভাবে হোক, পাপের পথ, নিষিদ্ধ পথ তুমি গিয়েছ, সেজন্য তোমার শাস্তি হবে। আর ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুটা সময় মতো হয়েছে কিনা, আর সে বাঁচত কিনা, এ বিষয়ে বলতে গিয়ে একটা হাদিস বলছিলাম। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন যে মানুষের তাকদীরকে আল্লাহ রাব্বুল আলামিন 2 প্রকারে রেখেছেন। একটা মোবরাম, গায়রে মোবরাম, আর একটা চূড়ান্ত, একটা অচূড়ান্ত। একটা ধরুন, ফর এক্সাম্পল, একজন মানুষের হায়াত হবে 60 বছর চূড়ান্ত, এইটুক সে পাবেই। আর এরপরে এডিশনাল আরো 10 বছর আল্লাহ তাআলা, কারোর জন্য 10, কারোর বছর 12, কারোর জন্য কোনো মেয়াদে আল্লাহ তাআলা এডিশনাল হায়াত রেখেছেন। এই এডিশনাল হায়াতটা বান্দার বিভিন্ন কাজের উপর নির্ভরশীল রেখেছেন। এর অসুখ হবে, অসুখ হওয়ার পরে সে যদি গাড়ি এনে যদি ডাক্তারের কাছে টাইম মতো নিতে পারে হাসপাতালে, তাহলে সে আরো এত বছর বাঁচবে। যদি না পারে, এর মধ্যে শেষ। এই বিপদটা আসবে। যদি হয়
তাহলে সেক্ষেত্রে সে এখনই শেষ হবে, যদি না হয় সে এতদিন বাঁচবে। এখন এই যে অচূড়ান্ত হায়াতটা, তাকদীরের যে লেখক ফেরেশতা তারাও কিন্তু জানে শুধু চূড়ান্তটা, কত বছর কে পাবে আল্লাহ তাদেরকে এতটুকু জানাই দেয়। অচূড়ান্ত যেটা, ওইটা আল্লাহ ছাড়া এমনকি তাকদীরের লেখক ফেরেশতাও পর্যন্ত জানে না। কিন্তু এই যে চূড়ান্ত অচূড়ান্ত বলছি, ওইটা আমাদের দৃষ্টিকোণ থেকে, আমাদের দিক থেকে, এই দিক থেকে যখন তাকাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অচূড়ান্ত বলতে কোনো কিছু, বান্দার যোগ বিয়োগ করে প্লাস মাইনাস করে কি হবে না হবে, গাড়ি টাইম মতো আসবে কিনা, ডাক্তার টাইম মতো আসবে কিনা, এই লোক খুন করবে কিনা, খুন করতে গিয়ে খুন হয়ে যাবে কিনা নাকি বেঁচে যাবে, কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে, তার টোটাল ফিগার কি দাঁড়াবে, তার সব কিছু আল্লাহ তাআলার কাছে জানা আছে। কথা কি বুঝাইতে পারছি? তো খুনিকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন তার অপরাধের কারণে, নিষিদ্ধ পথে পা বাড়ানোর কারণে, আর সেজন্য সে শাস্তি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলের থেকে বড় হয়, তাকে বিবাহ করা যাবে, কোনো অসুবিধা নাই। বিয়ের ক্ষেত্রে পাত্রী যদি পাত্রের তুলনায় বয়সে বড় হয়, তাদের বিয়েতে কোনো অসুবিধা নাই। সচরাচর বা সাধারণ সমবয়সী বা বয়সে একটু ছোট এইরকম মানুষগুলো বিবাহ করাই হলো আদা, এবং এটাই হলো নিয়ম। যদি কেউ এর ব্যতিক্রম করে, ব্যত্যয় করে, তাতে বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বিয়ে করেছিলেন, তখন তার বয়সের চাইতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল বেশি। অতএব সেখান থেকে বোঝা যায় নিজের চাইতে বা পাত্রের চাইতে পাত্রীর বয়স বেশি হলে বিয়েতে কোনো অসুবিধা নাই। এসব বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক বড় করে দেখি, এত বড় বিষয় না। হ্যাঁ, সচরাচর বা স্বাভাবিকভাবে সমবয়সী বা একটু নিজের চাইতে বয়সে কম হলে ম্যাচ করে সুবিধা হয়, কিন্তু এটা সবসময় জরুরি না। একটু ব্যতিক্রম হলেও কোনো অসুবিধা। আজকাল আমরা এগুলোকে এমন শক্ত বানিয়ে ফেলেছি যে একজন পাত্র উপযুক্ত পাত্রী পেয়েছে, হয়তো বয়সের ডিফারেন্স খুব বেশি নাই, সব দিক থেকে পারফেক্ট আছে, শুধুমাত্র আপনার সমান সমান বয়সের, খুব কাছাকাছি বয়সের, এই অজুহাতে মুরব্বীরা ওই বিয়ে কোনোভাবে হতে দেন না। আছে না? নেই? এইরকম বাড়াবাড়ি পর্যায়ে মনে করা ঠিক না। শরীয়ত যেটাকে সুযোগ রেখেছে, যদি সব দিক বেটেবল হয়ে যায়, একদিকে স্যাক্রিফাইস তো করতেই হবে। এই ক্ষেত্রে বয়সের দিক থেকে স্যাক্রিফাইস করার মানসিকতা থাকা উচিত। আমরা আসল দিকটা দেখি না, সব নকল দিকটা দেখি। আসল দিক কোনটা ভাই? আসল দিক হলো পাত্র হোক আর পাত্রী হোক, আর তার দিনদারি, তার মনুষ্যত্ব, তার মানবিক গুণাবলী, সে আল্লাহকে চিনে কিনা, আল্লাহর সাথে তার কানেকশনটা, লেভেলটা কিরকম, সে মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, তার খুঁটাটা কোরআন হাদিসে বাঁধা আছে কিনা। যদি থাকে তাহলে এর চাইতে বেটার পাত্র পাত্রী আল্লাহর জমিনে আর হতে পারে না। চেহারার দিক থেকে, বয়সের দিক থেকে, অর্থকরীর দিক থেকে, অন্য সমস্ত দিক থেকে স্যাক্রিফাইস করে হলেও দিনদারির দিকটা যেন এনশিওর করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারিতা দেখে বিয়ে করবা, এই দিকটা দেখে বিয়ে করে জেতার চেষ্টা করবা, তাহলে তুমি সুখী হতে পারবা। আজ আমাদের কাছে এটা হলো সবচাইতে গৌণ। আমাদের কাছে এখন হলো মেয়ের বাপরা চায় একটা টাকার বস্তার সাথে বিয়ে দিতে, আর ছেলের বাপ মারা চায়, আরে ছেলের বাপ মারা চায় কি একটা ময়দার বস্তার সাথে বিয়ে দিতে। ভালো বলস, ভালো বলস। ছেলের বাপ মা চায় টাকার বস্তা, আর মেয়ের বাপ মা চায় ময়দার বস্তা, অর্থাৎ রূপ লাবণ্য, বাহ্যিক সৌন্দর্য। ভাইরে, এগুলো চলে যায়, থাকে না। দাম্পত্য জীবনে, মানুষের সাংসারিক জীবনে চেহারার সৌন্দর্য একসময় ভেঙে যায়, অর্থকড়ি একসময় হয়তো চলে যায়, কিন্তু মানুষের যে গুণটা সবচেয়ে বেশি উপভোগ করার মতো থাকে সেটা হলো তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব। আর একজন মানুষ যখন তার রবকে রব হিসাবে স্বীকার করে, একটা জায়গায় সে আত্মসমর্পণ করে, তার সাথে চলে ফিরে উঠে বসে আপনি শান্তি পাবেন। কারণ সে হারামে যাবে না, আল্লাহর নির্দেশের বাইরে যাবে না, তার একটা ঠিকানা আছে, যার কোনো ঠিকানা নাই, নফসের গোলাম, যা খুশি তা করে। তার সাথে আপনি কোনো কাজ করে কখনো প্রকৃত এবং আসল যে প্রশান্তি সেটা অর্জন করতে পারবেন। এই জন্য দিনদারিটাকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা ওই টাকার বস্তা ময়দার বস্তা দেখে বিয়ে শাদী করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো,
এখনকার সমাজে মৃত ব্যক্তি মারা গেলে 4 দিনে 40 দিন পর তার ওয়ারিসরা খানার আয়োজন করাটা বাধ্যতামূলক করে নিলে টাকা না থাকলেও ধার করে করতে হয়, এটা কি জায়েজ আছে কিনা? ভাই, এই মাসআলার উত্তর সবচেয়ে বেশি দিতে হয়। বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বিদআতগুলোর ভিতরে একটা হলো এটা, যে কোনো মানুষ মারা গেলে, যে ব্যক্তি মারা গেল তার ওয়ারিসরা, তার ছেলেমেয়েরা, আত্মীয় স্বজনরা এলাকাবাসীকে 3 দিন, 7 দিন, 40 দিন, বিভিন্ন দিন ফিক্স করে ওই টাইমটাতে মানুষ খাওয়ানোটাকে মৃত ব্যক্তির জন্য জীবিতদের পক্ষ থেকে শরীয়ত সিদ্ধ করণীয় মনে করে, আবশ্যক মনে করে, হাওলাত করতেই হয়। যদি না খাওয়ায়, এলাকার লোকজন বলে কি ছেলে মেয়ে রেখে গেল, একটু হাতও ধোয়াইলো না কারো। ঠিক না বে ঠিক? ভাই, আপনার হাত কি আল্লাহ তাআলা প্যারালাইজড করছেন নাকি আরেকজন ধোয়া দিতে হবে? কেমন কথা এটা? আপনার হাত আপনি ধোবেন, আরেকজন হাত ধোয়াবে কেন? তার মানে খাওয়াইলো না, তাই না? ভাইরা আমার, ইসলাম আমাদেরকে বলেছে কোনো মানুষ মারা গেলে, যে মারা গেল তার ওয়ারিসদেরকে এলাকাবাসী খাওয়াবে। তার ওয়ারিসদেরকে কারা খাওয়াবে? এলাকাবাসী খাওয়াবে। এটাই সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আর আমরা কি করি? আমরা খাওয়াই। কেউ মারা গেলে তাদের মন খারাপ থাকে, রান্না বাড়া করার মতো মানসিকতা থাকে না, একটু খাবার টাবার পাঠাই। কিন্তু 2 দিন 4 দিন 2-4 বেলা হয়তো একটা ফ্যামিলি 2-5 জন 7 জন মেম্বারকে আমরা খাওয়াই। এরপরে ওই যে 40 দিনের দিন সুদে আসলে পুরোটা উঠায়নি। ঠিক না বে ঠিক? ভাই, মানুষকে কখন খাওয়ায় জানেন? কখন খাওয়ায়? খুশির সময়। বিয়ে করছে, নতুন বউ ঘরে আসছে, খুশির চোটে অলিমা খাওয়ায়। বাচ্চা হয়েছে, নতুন সন্তান আসছে, খুশির চোটে আকিকা খাওয়ায়। ছেলে পাস করছে, ভালো রেজাল্ট করছে, খুশির চোটে মিষ্টি খাওয়ায়, তাই না? যত খাওয়ার ব্যাপার স্যাপার আছে, এগুলা কখন খাওয়ায় মানুষ? খুশি হলে। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনি চিন্তা করতেছেন যাক জমির ভাগ পাওয়া গেল, বিপদ সরছে, এবার আমি এলাকাবাসীতে খুশির চোটে খাওয়াই। ব্যাপারটা কি এরকম? তাহলে আমি একটা কথা সব জায়গায় বলি, আপনাদেরকেও বলছি, যুবকরা বিশেষ করে, আমরা এখন সবার হাতে হাতে নেট আছে। শ্রাদ্ধ লেখে গুগলে সার্চ দিবেন, শ্রাদ্ধ, তালিব বেশর রফালা আকার দর পরে বড় ধ, শ্রাদ্ধ। এরপরে আপনি গুগলে যে রেজাল্ট আসবে, অনলাইনে যে নেটে আপনাকে যে রেজাল্ট দিবে, সেই রেজাল্টটা আপনি একটু পড়বেন। অনেকগুলো আর্টিকেল দেখতে পাবেন, অথেন্টিক অনেকগুলো সোর্সে। শ্রাদ্ধ বলা হয় আমাদের সমাজের হিন্দু ভাই বোনরা, তাদের কোনো মানুষ মারা গেলে তারা মনে করেন যে ওই ব্যক্তির তরফ থেকে এলাকাবাসী আত্মীয় স্বজনরা যদি না খাওয়ানো হয়, ওই লোকরে স্বর্গে শুধু স্বর্ণদানা দেয় এবং খানা দেয় না, এরকম একটা বিশ্বাস তাদের আছে। সেখান থেকে তারা শ্রাদ্ধ করে। ওই শ্রাদ্ধটারই একটা রূপ হলো আজ আমাদের মধ্যে আসছে, সেটা হলো মুর্দার খাওয়ানি। কথা কি বুঝাতে পারছি? এখানে ওলামা একরাম আছেন, ওলামাজার মাদ্রাসার হজরাত আছেন, ভুল হলে ওনারা আমাকে সংশোধন করবেন। কোনো মানুষ মারা যাওয়ার পরে তার ওয়ারিসরা এলাকাবাসীকে খাওয়াইতে হবে, দিনক্ষণ ঠিক করে বা ঠিক করা ছাড়া খাওয়াইতে হবে। মুর্দার জন্য জীবিতদের পক্ষ থেকে এরকম কোন করণীয় কথা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয় নাই। অথচ বাংলাদেশে এই কাজটা না করে উপায় নাই, কারণ ওই যে বলবে যে কেউ হাত ধোয় নাই। এটার জন্য হিম্মত করা দরকার। আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি কি করবেন? গরিবের বাসায় খাবার পৌঁছে দেন, কোনো দিনক্ষণ ছাড়া চাউল কিনে দেন, বাজার করে দেন, অথবা এমনি টাকা পয়সা দেন। কোনো স্থায়ী কাজ করেন, একজনকে একটা টিউবওয়েল কিনে দেন, একজনকে একটা সেলাই মেশিন কিনে দেন, একটা রাস্তা একটু ঠিক করে দেন, একজন গরিবকে কিছু নগদ টাকা দেন, একটা মাদ্রাসায় কিছু টাকা দান করেন, ইয়েতিমখানায় কিছু টাকা দেন, একটা মসজিদের কিছু করে দেন। আপনার ওই বাবার পক্ষ থেকে, মার তরফ থেকে তিনি সব পাবেন। কিন্তু আপনি ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় সংস্কৃতিকে একজন মুসলমান হিসাবে গ্রহণ করতে পারেন না। শরীয়ত যেখানে যে ব্যক্তি মারা গেছে তার ওয়ারিসদেরকে খাওয়াইতে বলছে, সেখানে তাদের কাছ থেকে এলাকাবাসী খাওয়া এটা জায়েজ নাই। নাম দেয় গরিব খাওয়ানি। আসলে কিসের গরিব খাওয়ানি? খাওয়ার সময় বলে এই গরিবরা একটু দূরে থাকো, চেয়ারম্যান সব খেয়ে নেক, তারপরে বা তোমরা আসো। এটা কি গরিব খাওয়ানি হলো? এ তো গরিবের নামে বড়লোক খাওয়ানি হইলো। এটা কখনো ইসলাম আমাদেরকে নির্দেশ করে না। এটার বিরুদ্ধে আমাদেরকে সমাজে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে কোনো মানুষ মারা গেল, বেচারারা পেরেশান, কয়দিন যাইতে না যেতে এলাকার মানুষ খাইতেছে, মনে হচ্ছে বিয়ে হইতেছে সেখানে। এই কালচারের বিরুদ্ধে আমরা কাজ করবো তো ইনশাআল্লাহ। মানুষকে বুঝাইতে হবে যে এ ধরনের কোনো আনুষ্ঠানিকতা নয়। মুর্দার তরফ থেকে দান করবা, সাদাকা করবা, কোনো দিন নাই, ক্ষণ নাই, পরিমাণ নাই, যার যতটুকু তৌফিকে কুলায় এটা সাধারণ সারা বছরই করবা। এটার জন্য কোনো টাইম লিমিটও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
কোরআন এবং হাদিস অনুযায়ী না চলে মন গড়া কোনো ইবাদত করলে সবের পরিবর্তে আরো কি হতে পারে? গুনাহ হতে পারে। এরপরে প্রশ্ন হলো, বিবাহের ক্ষেত্রে গায়ে হলুদ করা জায়েজ আছে কিনা? যদি জায়েজ হয় কিভাবে করতে হবে? ভাই, আপনার বিয়েতে আপনি গায়ে কি হলুদ দিবেন না মরিচ দিবেন এটা আপনার ব্যাপার, কিন্তু মনে রাখবেন গায়ে হলুদ নিয়ে আমাদের একটা বক্তব্য আছে এবং এটা নিয়েও আপনি অনলাইনে সার্চ দিলে দেখতে পাবেন। কলকাতার আনন্দবাজার এবং আরও বেশ কয়েকটা আপনার অথেন্টিক সোর্সে বেশ কয়েকটা আর্টিকেল আমি পড়েছি। গায়ে হলুদের এই যে কালচার আমাদের দেশে হয়, সবাই করেন কম বেশ, বিয়ে করবেন আর গায়ে একটু হলুদ মাখবেন না, এটা তো হয় না। মাখছেন হয়তো, অনেকে মাখছেন, অনেকে মাখবেন। এটার পেছনে একটা বিশ্বাস কাজ করে যে নবদম্পতির তাদের দাম্পত্য জীবন সুখকর হয় শুধু হলুদ না, দুবলা এটা সেটা অনেক কিছু দিয়া বিশেষ কিছু কাজ করলে, মাখামাখি করলে, কোনো প্রক্রিয়ায় আপনার এই গায়ে হলুদ ইত্যাদি করলে তাতে নাকি নবদম্পতির সুখ হয়। এটা কোনো মুসলমানের বিশ্বাস? মুসলমানের বিশ্বাস না। মুসলমানের সুখ এবং শান্তির মালিক কে? আল্লাহ। গায়ে হলুদের নাম দিয়া ওই অনুষ্ঠানে বেপরদিগি করে, মিউজিকের ছড়াছড়ি করে, হারামের ভিতরে হাবুডুবু খেয়ে আপনি যদি বিয়ে করেন, ওই বিয়েতে দাম্পত্য জীবনে সুখ করতে হবে, ওখানে আল্লাহর গজব তো এমনিই নাজিল হবে। কিন্তু আজ ঠিক বলতেছেন যুবক, আপনি কি পারবেন হলুদ মুক্ত এই অনাচার মুক্ত বিয়ে করতে? সে হিম্মত আছে? তাই বলে মা বাবার সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করার দরকার নেই। সুন্দর করে বুঝায় বলবেন যে বাবারে, আমার গাত হলুদ মরিচ যা মাখা লাগে আমি নিজে মাখবো, বা পুরুষরা পুরুষদের মাখবে, মহিলারা মাখবে। যদি এটাতে বিউটিফিকেশনে কিছু থাকে, যে দেখলে সুন্দর হয়, শরীরটা সুন্দর হয় বা ত্বকটা ভালো হয় বিয়ে উপলক্ষে, ঠিক আছে করলো। এই উদ্দেশ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই যে শরীয়তের সীমানা লঙ্ঘন যেন না হয় সেদিকটা করতে হবে। কিন্তু যেটা হয় গায়ে হলুদের নামে, ভাই কি হয় বলেন? ছেলেদেরকে মেয়েদের অনুষ্ঠানে ছেলে মেয়ের মাখামাখি এবং হারাম মিউজিকের ছড়াছড়ি এবং অজস্র অপকর্মের ছড়াছড়ি, এগুলোর মাধ্যমে দাম্পত্য জীবনের সুখ হয় না, অসুখ হয়, আরো অশান্তি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকে আবার বলে, এখানে একটা হাদিস নিয়ে আসে, একজন সাহাবী বিয়ে করে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে তোমার গায়ে কালার দেখা যাচ্ছে, বিয়ে করছো নাকি? বলে হ্যাঁ রাসূলুল্লাহ, বিয়ে করছি। এইটা দিয়ে আমাকে অনেকে বলে যে তাহলে বোঝা গেছে বিয়ের সময় গায়ে কালার লাগানো জায়েজ আছে, হলুদে কালার আছে, অতএব সেটা জায়েজ আছে। তো আমি তো বলছি ভাই, কালার হিসাবে যদি আপনি লাগান, হলুদ কেন লাগাবেন? টকটকে লাল মরিচ লাগান, সমস্যা কি? এটা তো আপনার ব্যাপার। কিন্তু এটার ইতিহাস যখন আমরা ঘাঁটি, তখন তো সেখান থেকে ভিন্ন কিছু বলে। মুসলমানের সন্তান তো সেটা করতে পারে না। দুইটা জায়গাতে মানুষ ইসলামকে টানে। আমাদের দেশে মুসলমান দুই কিসিমের। কয় কিসিমের মুসলমান? এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহর বক্তব্য। স্যার বলতেন মুসলমান দুই প্রকার আমাদের দেশে, এক হলো সেকুলার মুসলমান, আরেকটা হলো রেগুলার মুসলমান। একটা হলো সেকুলার মুসলমান, আরেকটা হলো রেগুলার মুসলমান। রেগুলার মুসলমান মানে কি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার হজ, কুরবানি, আমার উপার্জন, আমার ব্যয়, আমার জীবন মরণ, আমার সব কিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম। আল্লাহ যা বলবেন তা, আমার গোটা জীবন তার কাছে সমর্পণ করি। চেয়ার দাও আপা, বলেন কি খেদমত করতে পারি, আপা কি লাগবে, খুব সুন্দর সুন্দর। একই টাইমে যদি বউ ফোন দেয়, তুমি এত ক্যাস করো কেন? তোমার কোনো কাজ কাম নাই বাড়িতে? কি বলবা যদি বলো, ঠিক না বেঠিক? অথচ আমাদের সবচেয়ে সুন্দর ব্যবহারটা পাওয়ার কথা আমাদের স্বামী এবং স্ত্রী, জীবন সঙ্গী, ঠিক না বেঠিক? সেই জায়গায় কর্কশ, বাইরে এসে মানুষের সাথে ভদ্র সাজি আমরা, এটা উচিত না। তো কোরআন তেলাওয়াত যদি মহিলাদের কোমল কণ্ঠে আপনার করা হয়, এবং কোমল কণ্ঠে করতেই হবে, ইসলামের সঙ্গীত গাওয়া হয়, সেটা যদি অন্য পুরুষরা শুনে, ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে, একেবারে ছোট বাচ্চা মেয়ে হলো ভিন্ন কথা, ফিতনার আশঙ্কা নেই সেটা ভিন্ন কথা, কিন্তু অ্যাডাল্টের জন্য এটা কি নেয়? জায়েজ। কিছু নেক্সুরে তো ধোকা আছে, শয়তান নেক্সুরে তো ধোকা দেয়। কোরআন তেলাওয়াত শুনতেছি মাশাআল্লাহ, অসুবিধা কি? হ্যাঁ, এটা হলো নেক্সুরে তো ধোকা। কোরআন তেলাওয়াত শুনতেছি, কিন্তু মহিলার কণ্ঠে পুরুষ শুনতেছেন। আপনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কত জগতে চলে যাবেন, কত চিন্তার ভিতরে ঢুকে যাবেন, আপনি নিজেও টের পাবেন না। ইসলাম আগে থেকে বাদ দিতে বলেছে। আর যারা ইসলামকে পছন্দ করে না, তারা বলে সমাজে কোনো দর্শন হতে পারবে না, যুবকরা খুব সাবধান। তবে তোমাদেরকে উস্কানির যত রাস্তা আছে সব আমরা খুলে রাখবো। বিজ্ঞাপনে, বিলবোর্ডে নারীকে আমি বিশ্রীভাবে ঝুলাবো, বিভিন্ন জায়গায় পণ্যের মতো নারীকে আমি উপস্থাপন করব, তুমি নিজের নিয়ন্ত্রণ করো। এ হলো ইসলাম। ইসলাম যারা পছন্দ করে না তাদের সিস্টেম। আর ইসলামের সিস্টেম কি? ওয়ালা তাকরাবুজ জিনা, আগে থেকে চোখের হেফাজত করো,
তাতে সমস্যা সমাজের এমনি দূর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে অনেক পুরুষকে দেখি তারা স্ত্রীর সাথে ঝগড়া হলে মাথা গরম অবস্থায় 3-4 তালাক দিয়ে দেয়, পরে দেখি তারা আবার সংসারও করে, আবার বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। সঠিক কোনটা ভাই? তালাক কি রাগের মাথায় হয় নাকি হয় না? তালাক কি মহব্বত করতে করতে ভালোবাসার চোটে বলে দেয় তোমাকে আমি ওগো 1, 2, 3, 4, 5 তালাক দিয়ে দিলাম, কেউ বলে? আরে ভাই, তালাক তো হয়ই রাগে, তালাক তো হয়ই রাগে। যদি রাগের মাথায় তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকই, হ্যাঁ, রাগের মাথায় তালাক হয় না মানে হলো যদি এরকম রাগ হয়, রাগের চোটে আপনার সেন্স নষ্ট হয়ে গেছে, আপনি জানেন না কি বলছেন, এইরকম যদি হয়ে যায়, আপনি কি বলছেন মুখ দিয়ে বাইরে জানেন না, অন্যরা বলতেছে তুমি রাগের চোটে বলে ফেলছো, এরকম যদি হয়ে যায়, কি বলছে সে জানে না, তার এরাদাও ছিল না, ওই রাগের ওই লেভেলে চলে গেলে সে তো পাগলের মতো হয়ে গেছে, তারটা মাফ, তালাক হবে না। কিন্তু আপনি জানেন কি বলছেন, এরপরে বলছেন না আমি রাগ করে বলছিলাম। তালাক এমন একটা জিনিস, আমি বিভিন্ন জায়গায় অনুরোধ করি, আজকেও বলছি, যারা এখনো বিবাহ করেন নাই তারা একটু শুনেন ভালো করে, যারা বিবাহ করেছেন তারাও শুনেন। আল্লাহর ওয়াস্তে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত ঝামেলা হোক, যত গন্ডগোল হোক, যত বুঝের অমিল হোক, আর যা করেন না করেন, খবরদার তালাকের কথাটা মুখের বাহির করবেন না। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, নবীজি বলেছেন 3টি কাজ দুষ্টমি করে হেসে হেসে করলেও হয়ে যায়, সিরিয়াসলি করলেও হয়ে যায়, তার মধ্যে একটা হলো তালাক। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তালাকে। তালাক এটা যদি আপনি একবার মুখে দিয়ে ফেলেন, এরপরে যদি দুনিয়ার সমস্ত আলেমদের কাছে ঘুরে বেড়ান, তালাক হয়ে যাওয়ার মতো যদি একবার বলে ফেলেন, এরপরে বলেন হুজুর আমি সরি, তালাকটা এটা হয় না, এটাকে বাতিল ঘোষণা দেন, দুনিয়ার সমস্ত হুজুর মিলেও বাতিল ঘোষণা দিতে পারবে? আমার জীবনে কত তালাকের মাসআলা দিতে গিয়ে যে চোখের পানি এসেছে সেটা বলার মতো না। অনেক দেখেছি যুবক, কি সুন্দর যুবক, জুমার পরে দাঁড়িয়ে আছে হুজুর মাসআলার জন্য, অনেক কষ্টে আসছে সাক্ষাৎ করতে। বিস্তারিত শোনার পরে বললাম ভাই, তালাক তো যেই পরিমাণ দিছেন সারা জীবনে, তাতে সম্পর্ক বহুত আগেই শেষ, আর ঘর করতে পারবেন না। তখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয় যুবক, ছলছল করে, হুজুর কোনো উপায় নাই? না ভাই, কোনো উপায় নেই। হুজুর আমি তো লজ্জিত, তওবা করছি। ভাই তওবা করে লাভ নেই, আপনি একটা ছুরি নিয়ে আমার বুকে মেরে দিলেন, আমার প্রাণ বের হয়ে গেল। এরপরে আপনি যদি জিহ্বা কামড় দিয়ে বলেন ও সরি আমার তো ভুল হয়ে গেছে, আমি কি জীবিত হব? তালাকটা এরকম। করজোড় করে বলি আপনাদেরকে, আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী ঝগড়া হোক, গন্ডগোল হোক, পারলে 2টা ধাক্কা দেন, অন্য আর 2-4টা কিছু করেন, সীমা লঙ্ঘন করেন না, জুলুম করেন না। মানে রাগের মুহূর্তে একটা ধাক্কা দেন, অন্য একটা বকা দেন, বৈধ বকা দেন, খবরদার তালাকের কথা বলিয়েন না ভাই। এটা যদি আপনি বলে ফেলেন, ঠেকানোর কোনো ক্ষমতা নেই, হয়ে যাবে। এটা রাগের মাথায় মানুষ তালাক দেয়, ঠিক আছে, কিন্তু এইভাবে না। আপনি যদি দেখেন যে আপনার এই মহিলার সাথে ঘর করা যাচ্ছে না, আপনার স্বামীর সাথে চলছে না, কোনোভাবে বনিবনা হচ্ছে না, আপনার তখন সিদ্ধান্ত কি জানেন? ইসলাম তালাককে কত সুন্দর সিস্টেমের মধ্যে আনছে। আল্লাহ বলেছেন তোমার বনিবনা হচ্ছে না, স্টেপ নাম্বার 1, প্রথম কাজ কি? তুমি তাকে বুঝাও, দেখো এরকম করো, এরকম করিও না, এরকম বলিও না, এই টাইম এটা বলিও না। প্রথম বুঝাও, বুঝে কাজ হচ্ছে না, শাসনে চলে যাও। কি শাসনে যাবা? তোমরা বিছানা পৃথক করো, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা, রাগ করে বাসার বাইরে চলে যাও, অন্য বাসায় শুয়ে থাকো, অন্য রুমে শুয়ে থাকো, তার সাথে অভিমান করো, দেখো সে সংশোধন হয় কিনা, তোমার দুঃখটা বুঝে কিনা। তাতেও যদি কাজ না হয়, তাহলে ফাবাহাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা। তালাক দেওয়ার আগে স্টেপ নম্বর 3, উভয় পরিবারের মুরব্বীদেরকে জানাও যে মুরব্বীরা আমরা দুজনে বহু চেষ্টা করছি, কোনো সমাধানে আসছি না, আমাদের মধ্যে বনিবনা হচ্ছে না, আপনারা একটু বসেন। তাদেরকে দিয়ে, বুদ্ধিমান মাথাওয়ালা কিছু মুরব্বীকে দিয়ে একটু বসে মীমাংসা করার চেষ্টা করেন। তাতে যদি হয় আলহামদুলিল্লাহ, তাতেও যদি না হয় স্টেপ নাম্বার 4 নম্বর স্টেপে গিয়ে যদি মনে হয় না তালাক ছাড়ার উপায় নাই, এভাবে থাকতে গেলে অশান্তি বাড়তে বাড়তে খুনাখুনি হতে পারে, বিপদ হতে পারে, তাহলে এবার একজন দক্ষ আলেমের কাছে যান, একজন দক্ষ মুফতির কাছে যান, দারুল ইফতায় যান, একজন ভালো বিশেষজ্ঞর কাছে যান, যে বলেন ভাই এই হলো অবস্থা, আমি এখন তালাক ছাড়ার বিকল্প নাই, সিদ্ধান্ত নিয়েছি তালাক নিতে হবে, মুরব্বীরাও বলছেন ঠিক আছে আলাদা হওয়া ভালো, কিভাবে দেব আপনি বলেন। এবার উনি বলবেন এইভাবে দেন, এই ভাষায় দেন, ওই ভাষায় ওই পদ্ধতিতে দিবেন। এরপরে
ছুটাছুটি ছাড়াছাড়ি হয়ে গেল, 2 বছর 5 বছর 10 বছর পরেও আবার কখনো আপনার ভিতরে অনুশোচনা হয়েছে, না রে লোকটা ভালো ছিল, হয়তো 2-4টা জিনিস খারাপ ছিল, আমরা একসাথে থাকতে পারলে ভালো হইতো, এর চেয়ে ভালো তো আর পেলাম না, বরং ফিরে গেলে ভালো হইতো। আবার যদি ফিরে আসতে চান, সে ফিরে আসার রাস্তা থাকবে। কথা কি বুঝতে পারছি? আর নিজের মন মতো যদি দেন, এমনভাবে তালাক দিবেন, এরপরে কিছু কিছু এলাকা আছে তালাকের পরে হুজুর ধরে নিয়ে আসে, হুজুর তওবা পড়ায় দেন। দুনিয়ার সব হুজুর মিলে তালাক পড়াইলে তওবা জোড়া লাগবে? একজনরে খুন করে ফেলছে, খুনিরে যদি তওবা পড়ায় একেবারে ওরে ফেরেশতা বানায় ফেলায়, ওই মরা লোকটা জিন্দা হবে কোনোদিন? তালাকটা এরকম খুব ডেঞ্জারাস একটা বিষয়। এটা আল্লাহর ওয়াস্তে কথায় কথায় বলবেন না। কথায় কথায় তালাক বলে ছোট লোকে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, পাত্র হোক আর পাত্রী হোক। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ঠান্ডা মাথায় বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করে তারপরে যেতে হবে। তালাকের বিষয়ে আরো অনেক স্টেপ আছে, আমি বিস্তারিত বলবো না, এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা দরকার। তালাক কখন দিবেন? যেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক সম্পর্ক হয় নাই। কেন কেন ইসলাম এই টাইমে তালাক দিতে নিষেধ করেছে? মাসিক হবে, মাসিকের পরে পবিত্রতার পিরিয়ড হবে, তারপরে তালাক দিবেন। কেন? যাতে করে একজন পুরুষের পরিপূর্ণতার প্রয়োজন থাকে, যে পবিত্রতার পিরিয়ড গেছে, এরপরে মাসিকের একটা পিরিয়ড গেছে, তারপরে তার স্ত্রীর প্রতি তার যে আগ্রহ আছে, সে আগ্রহটা পূর্ণমাত্রা থাকার পরেও যদি সে তালাকের ডিসিশন নেয়, তাহলে বুঝতে হবে তালাকটা সে বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নিয়েছে, বিচক্ষণতার সাথে নিয়েছে এবং ঠান্ডা মাথায় নিয়েছে। ইসলাম চায় যে তালাকটা যেন তেনভাবে নিয়ে না দেয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমার অভিজ্ঞতায় বলে বাংলাদেশের প্রেক্ষাপটে শতকরা হয়তো 90%-এর বেশি হবে মানুষ তালাক দেওয়ার পরে 6 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে, 10 বছর পরে বেশিরভাগ মানুষ এইসা বলে, হুজুর আবার একটু একসাথে থাকতে চাচ্ছি, আফসুস করে। কিন্তু এমনভাবে তালাক দেয় যে আর আসার রাস্তা থাকে না। খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেকে বলে দাড়ি রাখতে হলে তার স্ত্রীর অনুমতি লাগে, অনুমতি না নিলে অনেকে দাড়ি রাখে না। এটা কি সঠিক? স্ত্রীর অনুমতি লাগবে দাড়ি রাখার জন্য? দাড়ি রাখার নির্দেশ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হাদিস যদি কোনো কিছু অর্ডার করে, সেই অর্ডার যদি অ্যাপ্রুভাল করতে আরেকজন লাগে, তাহলে তো এটা কোরআন হাদিসের বড় বস হয়ে গেল, ঠিক না বেঠিক? এক টেবিল থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, এখন আরেক টেবিলে যদি অ্যাপ্রুভাল নিতে হয়, তাহলে ওই টেবিলটা এই টেবিলের চেয়ে বড় না ছোট? আল্লাহ নির্দেশ করেছেন, রাসূল নির্দেশ করেছেন, আফুল্লুহা আর খুল্লুহা, দাড়ি লম্বা করো। এখন যদি আপনি স্ত্রীর কাছে যায় পারমিশন নেওয়া লাগে, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে রেখে ফেললেন তারে, ঠিক না বেঠিক? আল্লাহর নির্দেশে পরে আর কারোর অ্যাপ্রুভাল নেওয়ার দরকার আছে না? রাখতে হবে। এখন কথা হলো, বউকে তো মানাইতে হবে, বুঝাইতে হবে। বেচারে যদি বলে, দেখো তুমি দায় রাখলে চাচার মতো লাগবে, আমি এক জায়গায় যাইতে পারবো না, কেমন লাগে, আমার বান্ধবীরা আছে তাদের স্বামীরা হ্যান্ডসাম, তুমি এরকম। আপনি তাকে বুঝাবেন, বলবেন দেখো তুমি যেরকম, আমার দায়টা তোমার ভালো লাগতেছে না, বলতেছো না রাখতে, ঠিক আছে, আচ্ছা তোমার দিক খেয়াল রেখে আমি দায় নাই রাখলাম। আমারও একটা আবদার আছে, কি? সেটা হলো যে তোমার মাথার চুলগুলো আমার একেবারে ভালো লাগে না, তুমি এগুলো চেঁচে ফেলো প্লিজ। আমার ভালো লাগবে তুমি চুলগুলো চেঁচে ফেলছে। এরপর দেখেন মহিলা কি করে। তখন মহিলা বলবে, তোমার আসলে ডাক্তার দেখানো দরকার। এটা তুমি কি বললা? তখন আপনি এবার বলবেন যে ওই কথাটাই আমি বলতে চাইছিলাম, একটু সময় নিয়ে বললাম আর কি। যে আল্লাহ তাআলা তোমাকে চুল দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন, ওই আল্লাহ আমাকে দাড়ি দিয়ে সৌন্দর্যমণ্ডিত। মহিলার নাই, পুরুষের আছে। বুঝতে হবে এটা মার্কা পুরুষের। মহিলাকে আল্লাহ দেন নাই, পুরুষকে শুধু দিয়েছেন। আর তো সবকিছুই প্রায় এক, মোচার দাড়ি ছাড়া সবকিছুই, নখ, অন্যান্য লোম, পশম সব এক। কিন্তু এই জায়গায় আল্লাহ পুরুষকে দিয়েছেন, রাখার জন্য হিম্মত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। খোলাসা কথা হলো, স্ত্রীর পারমিশন নেওয়া কোনো জরুরি না। আল্লাহ নির্দেশ দিয়েছেন রাখবেন, তবে হ্যাঁ দাম্পত্য জীবনে এক অন্যকে বুঝাই নেবেন। আমি যে পলিসি বলেছি হুবহু ওইটা আবার অ্যাপ্লাই করতে গিয়ে মাইদুর খায়েন না। আমি বললাম আর কি কথার কথা, স্বামী স্ত্রী খুনসুটি করবে, রসিকতা করবে, আদর স্নেহ করে ভালোবাসা দিয়ে একজন আরেকজনকে বুঝাবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসবে। এরকম একেবারে কাঠখোট্টা কিসিমের হবেন না, আমি দাঁড়িয়ে রাখছি তুমি ঘর করলে করো না, বাহুর বাড়ি যাও, এরকম কাঠখোট্টা টাইপের হবেন না। একটু বুঝাই নেবেন, আমি সেই কথাটা বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তা আগে থেকে যদি ওই যে 18 বস্তা 9 বস্তা দেখে বউ বিয়ে করে থাকেন, তো আর বুঝায় কি কাজে আসবে? এই জন্যই তো দিনদারি দেখা বিয়ে করতে হবে। অনেক মহিলারা বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না। ও সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে দেওয়া যাবে না, রাতে ঘর থেকে কিছু দেওয়া যাবে না। কিছু হাদিস আছে, হাদিসটা হলো হাদিসুন নেসা। হাদিসুন নেসা বুঝেন? এগুলো আমাদের মা চাষিদের মধ্যে প্রচলিত আছে, কোরআন হাদিসে এগুলোর কোনো অস্তিত্ব। এটা হলো এরকম একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না।
এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মী মানুষদের বিশ্বাস আছে, কাজ করে। এরকম আরো অনেক কিছু আছে, কিছু জাল হাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে, এগুলো কেন বানাইছে, কারা বানাইছে। সৎ উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানাইছে, সৎ উদ্দেশ্যে জাল হাদিস বানাইলেও সেটা অসৎ কাজ, হারাম কাজ। যেমন রাতে নখ কাটলে কি হয়, রাতে নখ কাটলে ওই যে নক্ষুনি হয়, বাচ্চা বলছে, দেখছেন, এটা হয় সেটা হয়, দেখছেন, মুখস্থ এদের। আচ্ছা, রাতে নখ কাটলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই, আপনি রাতে কাটেন দিনে কাটেন। এটা আমার মনে হয় কোনো সময় মুরব্বীরা চিন্তা করছে, পোলাপান রাতে নখ কাটতে গেলে অন্ধকারের মধ্যে, তখন হারিকানে মেমবাতিতে আপনার চেরাগের আলোতে, কি আর আলো থাকে, কাটতে গেলে হাত টাত কাটতে পারে, এই জন্য হয়তো পোলাপান একটা হাদিস বানাই দিছে আর যে রাতে নখ কাটলে এটা হয়, যাতে দিনে কাটে। বাবা এটা তখন হয়তো ঠিক ছিল, আলো ছিল না, ফকফকা আলো, দিনের চাইতে বেশি আলো, কারোর যদি সুবিধা হয় সে কাটবে, কোনো অসুবিধা নাই। একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে, হুজুর শুনছি বই খোলা রাখলে, পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলায়। তা আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো তো, এটা মানুষ হয়ে গেলে তো ভালো, যদিও শয়তান পড়ে শয়তানই করবে। যাই হোক, এটাও একটা ভিত্তিহীন কথা, ফালতু কথা, মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নেই ভাই। শয়তান যদি বই পড়তে চায় সে খুলেও পড়তে পারে। আর শয়তান সে তার জন্ম হয়েছে কত আগে, তার সব মুখস্থ, আপনার বই পড়ার দরকার নাই তো, সে তো পরীক্ষা দিবে না। এগুলো অযথা কথা। আমার মনে হচ্ছে এটাও কোনো মুরব্বীরা বানাইছেন এই জন্য যে পোলাপান বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে, বাতাসে, মোরগে, এটাতে সেটাতে, গ্রামে গঞ্জে অসুবিধা হয়, ছিঁড়ে যায় পাতা পুতা, পোলাপানে ছিঁড়ে ফেলা, এই জন্য যাতে বন্ধ করে থুয়া যায়, দায়িত্বশীলভাবে গোছায় থুয়া যায়, এই জন্য একটা হাদিস মিথ্যা বানাই দিছে আর কি, যেটা হলে শয়তান পড়ে। বুঝেন নাই কথা? এরকম অনেক কিছু আছে। কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে, ওই যে ডাইল দিতে হয়, চাল দিতে হয়, লবণ দিতে হয়, এক এক এলাকায় এক একটা আছে। এটাও জাল হাদিস কোনো মুরব্বীরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন বেটা ধরবা তুমি সিরিয়াসনেসের সাথে ধরবা, কেরম করে ধরছো, কেমন ধরছো, তোমার হাত থেকে পড়ে গেছে, ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানায় নিছে জাল, যে পড়লে যাতে চাল ডাল লবণ দেওয়া লাগে। বাবা তখন চাল ডাল লবণের অনেক দাম ছিল, কষ্ট করে জোগাড় করতে হইতো। আর 2 কেজি 1.5 কেজি চাইল এখন কোনো ব্যাপার, পোলাপানের 5 MB টাকা, এইটা করা লাগবে বললে পোলাপান ভয় পাবে। এগুলো তখন কোনো সৎ উদ্দেশ্যে মানুষ বানাইছে। এরকম অনেক ফালতু কথা আছে, শুনে রাখেন। এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা, সহজ কথা না, এগুলো অনেক বড় কথা। আল্লাহ বলেছেন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না, মন গড়া কিছু বলবো না, এগুলো গুনাহের কথা, জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো এক ধরনের ছোট শিরক, এক ধরনের শিরক, যে মুমিনের ভালো মন্দ, ইমানদারের ভালো মন্দ সব কার হাতে। এসব ফালতু বিশ্বাস করা যাবে না, অযথা বিশ্বাস করা যাবে না। অনেক রকমের আছে এরকম, সকালবেলায় আপনার ঝাড়ু দেখলে এটা হয়, কাক দেখলে ওইটা হয়, কাকের ডাক শুনলে এটা হয়, বাম চোখ লাফাইলে এটা হয়। আমার মনে হয় লিস্ট করলে কয়েকশো হবে এরকম জাল হাদিস আছে এবং ভিত্তিহীন কথা আছে। ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা, অনেকে বলে বিসমিল্লাহ বললে রোগে বরকত হয়ে যাবে, এটা কি সঠিক? ভাই, ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন কিনা, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লাহ বলবেন। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আখতা, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে ওটা অপূর্ণাঙ্গ থাকবে। এই জন্য ওষুধ পান করা, ওষুধ সেবন করার সময় কি করবেন, বিসমিল্লাহ বলেই সেবন করবেন। বিসমিল্লাহ পড়লে রোগে বরকত হবে কেন, ওষুধে না বরকত হবে? আপনার নজর ওইদিকে গেছে কেন? বরকত হবে কিসে? ঔষধে। ঔষধে বরকত হওয়া মানে ঔষধে কল্যাণ হওয়া, ঔষধে কল্যাণ হওয়া মানে রোগ ভালো হওয়া, ওইটা আরো ভালো হবে। তো এই যে বিসমিল্লাহ বলা ঠিক না ওষুধ খাওয়ার সময়, এগুলো মুরব্বীরা একসময় বলতো, এগুলোর কোনো ভিত্তি নাই। অনেকে আবার ওষুধ খাওয়ার একটা দোয়া বলে, আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি, শুনছেননি? এটাও বানায় নিছে কেউ একজন, এগুলোর কোনো ভিত্তি নাই ভাই। আল্লাহ শাফি, আল্লাহ শেফা দানকারী, আল্লাহ কাফি, আল্লাহ যথেষ্ট, আল্লাহ মাফি। মাফি মানে বাংলা মাফি, আল্লাহ নাই নাউজুবিল্লাহ ওই অর্থ না। আল্লাহ মাফি মানে আল্লাহ মুআফিন থেকে, আল্লাহ মুআফিন আর কি। তো এই যে কথাগুলো বলা হয়, এই কথাগুলো আপনার বিশেষ করে এই দোয়াটা, এটা কোরআন হাদিসে আসে নাই। আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ওষুধ সেবন করে ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি দিবেন, শেফা দান করবেন। এরপরে প্রশ্ন হলো, মাহরামের সামনে শরীরের কতটুকু অংশ মুক্ত রাখা যাবে? মাহরামের সামনে একজন নারী, মাহরাম পুরুষের সামনে, ধরেন শ্বশুরের সামনে, তারপর তার বাপ ভাইয়ের সামনে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে, তাদের সামনে শালীন পোশাকে থাকবেন, মার্জিত পোশাকে থাকবেন। তার চেহারা, তার হাত, তার পা, পায়ের গোছা, এই অংশগুলো তারা দেখাতে পারেন, মাথা, এগুলো মুক্ত রাখতে পারেন। ফিতনা সংকুল এই সময়ে নিজেকে যতটা শালীন রাখা যাবে স্বামী ছাড়া অন্যদের সামনে, ততটাই নিরাপদ এবং ততটাই সেফ, ততটাই ব্যক্তিত্ব বহন করে।
এই জিনিসটা খেয়াল করতে হবে। বাকি শরীয়তের সীমানা ক্ষেত্রে যথেষ্ট আপনার প্রশস্ত। একই কথা পুরুষের জন্য প্রযোজ্য। পুরুষ তার শ্বশুর বাড়িতে আপনার যারা মাহারাম আছেন, শাশুড়ি আছেন, তারপরে যাইয়া আপনার তার বোন নিজের বাড়িতে আছেন, মা আছেন, তাদের সামনে নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশ তিনি ঢেকে রাখবেন, বাকি অংশ প্রদর্শন করতে পারবেন, কিন্তু তাকেও যথাসম্ভব শালীন এবং যথাসম্ভব যতটুকু না হলে না ততটুকু তিনি উন্মুক্ত রেখে চলতে পারবেন ওই মূল অংশের বাইরে। এর পরের প্রশ্ন হলো, কারোর সাথে স্ত্রীর কথা ধরে মাতা পিতা ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? কি বলেন, যাবে? এটা যে যাবে না এটা আমরা সবাই জানি, এটা তো প্রশ্ন করার ইস্যু না, কিন্তু এটা আমাদের সমাজে অনেক বড় ইস্যু হয়ে গেছে যে বইয়ের কথা শুনে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে, আবার মা বাবার কথা শুনে অনেকে বইয়ের উপরে অবিচার করে। আছে না? নাই? এই দুইটার কোনোটাই করা যাবে না, বরং সবার সাথে কথা ব্যালেন্স করে চলতে হবে, প্রত্যেকের যার যার হক আদায় করতে হবে। কারোর সাথে রাগ করে নিজের জন্য কোনো কিছুকে হারাম করে নিলে এর প্রতিকার কি? কারোর সাথে রাগ করে যদি আপনি নিজের জন্য কিছু হারাম করেন, এটা জায়েজ নাই। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে নিজে হারাম করা যাবে না। যদি আপনি কোনো খারাপ কাজের নিয়ত করেন যে আমি এটা করব সেটা করব, ভুল নিয়ত করেছেন এবং সেটা মান্নত যদি হয়, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যে ব্যক্তি মান্নত করলো আল্লাহর অবাধ্য হওয়ার, খারাপ কিছু করার, সেই মান্নত কি করবে না, পুরা করবে, ওটা ভঙ্গ করবে এবং কসমের কাফারা দিয়ে দিবে, 10 জন মিসকিনকে খাওয়াবে বা 3 দিন রোজা রাখবে। অনেক লোক বাহিরে চলাফেরা কাজকর্ম সব স্বাভাবিক করতেছে, কিন্তু মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়া কতটুকু সঠিক? এই প্রশ্ন উত্তর বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা। যদি সে মাজুর হয়, একান্ত মাজুর হলে কি করতে পারবে? মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে, দাঁড়ানো বা বসার। ভাই প্রশ্ন উত্তর শেষ করে দিব? তাহলে কেউ ঢুকতেছেন কেউ উঠতেছেন, ব্যাপার কি রে ভাই? জি। এরপর প্রশ্ন হলো, কোনো কারণে একটা রোজা মিস হলে কয়টা রোজা রাখতে হবে? একটা রোজা মিস হলে রোজা রাখতে হবে কয়টা ভাই? একটাই। যদি আপনার অসুস্থতার কারণে হয় তাহলে তো আল্লাহ তাআলা মাফ করবেন, আর ইচ্ছাকৃত যদি না রেখে থাকেন আল্লাহর কাছে মাফ চাবেন, তওবা করবেন, আর কাজা হিসাবে কয়টা রাখতে হবে? একটার জন্য একটাই রাখতে হবে। আর এরপরের প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো পীর বা ব্যক্তির নামে দরুদ পড়া যাবে কিনা? যেমন কোনো দরবারে বিভিন্ন পীরের নামে দুরুদ আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা অমুক বলে। ভাই দুরুদের ক্ষেত্রে সারা বিশ্বের সমস্ত উলামা একরামে একমত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারোর জন্য সালাত সালাম, এই সালাত শব্দ ব্যবহার করে দুরুদের যে ফরম্যাট, ওই ফরম্যাটে স্বতন্ত্র দুরুদ পাঠ করা যাবে না। এটা মাকরুহ, অপছন্দনীয়, এবং এটা দোয়া এবং সৎ উদ্দেশ্যে করলেও ভালো না। বরং কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুরুদের অন্যদের নাম যুক্ত করে, যে তার প্রতি এবং তার পরিবারের প্রতি, অন্য মুসলমানদের প্রতি, অমুকের প্রতি অন্যদেরকে যুক্ত করা যাবে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের দিকে তাকিয়ে। এরপরে লম্বা অনেক প্রশ্ন, একটা প্রশ্ন নিচ্ছে এখান থেকে। মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত এবং 4 দিন 40 করার বিধান কি? 40 বিধান শেষ হয়ে গেছে। মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত, ভাই কোরআন তেলাওয়াত করতে হবে জীবিত ব্যক্তির সামনে, তাকে শোনানোর জন্য। যিনি মারা গেছেন তার সামনে তেলাওয়াত করলে তিনি শুনতে পাবেন। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, আপনি মৃত ব্যক্তিকে যেহেতু শোনাতে পারবেন না, তাহলে এবার তার সামনে কোরআন তেলাওয়াত করার কোনো ফজিলত নাই। মৃত ব্যক্তি কেউ মারা গেলে তার চারপাশে, লাশের চারপাশে ঘিরে মানুষ কোরআন তেলাওয়াত করে, অনেক সময় হুজুর ভাড়া করে আনে কোরআন তেলাওয়াত করা হয়, এগুলো ইসলামের নির্দেশ না। আপনি নিজে তোর কোরআন তেলাওয়াত করেন, করার পরে এর সওয়াব মৃত ব্যক্তির জন্য আপনি সাদাকা দিতে, হাদিয়া দিতে পারেন কিনা, বকশিশ দিতে পারেন কিনা, অনেক উলামা ইকরাম বলেছেন পারে, এবং এর সপক্ষে অনেক দলিল আদিল্লাহ আছে, অনেক লম্বা চড়া আলোচনা আছে। কিন্তু মৃত ব্যক্তিকে কোরআন শোনানো বা তার লাশকে ঘিরে কোরআন তেলাওয়াত করা, এটা মৃত ব্যক্তিকে বিদায়ের কোনো আমল না। অনেক মানুষ আছে টাকা হাওলাত দিতে চায় না, কিন্তু সুদে লাগায়, সুদের গুনাহ আযাব সম্পর্কে বলেন। আবার কেউ আছে হাওলাত নিলে ওই টাকা সহজে দিতে চায় না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, হাওলাত দেওয়া এটা একটা বড় ধরনের ইবাদত এবং সওয়াবের কাজ, এটা আমরা ভুলে গেছি। আমরা এখন এত স্বার্থপর হয়েছি যে ধার দেব, কি লাভ আমার? লাভ ছাড়া ধার দেই না। লাভ নিয়ে ধার দেওয়া এটা হলো সুদ। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আপনি তাহলে ধার কেন দিবেন? ধার এজন্য দিবেন, কোনো কোনো ক্ষেত্রে ধার করলে দামের সমান সওয়াব হয়, কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে আরো বেশি সওয়াব পর্যন্ত হতে পারে যদি ধার দেওয়া হয়। এটা আজকে উঠে গেছে কর্জে হাসানা আমাদের সমাজ থেকে। কর্জে হাসানাকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে সুদ দুনিয়া থেকে বিদায় হবে। যিনি কর্জা নেন সে ব্যক্তিও আবার ঘোরাঘুরি করেন, টাকা একবার নিতে পারলে এরপরে ওর পিছে পিছে পাওনাদার বেচারা ঘোরা লাগে, ঠিক না ঠিক? মনে হয় যে ভিক্ষা চাইতেছে, এরকম একটা অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি লোন পরিশোধ, দেনা পরিশোধের মধ্যে ভালো মানুষের পরিচয় দেয়, টাইম মতো পরিশোধ করে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
লোন নিতে হবে, কাউকে হাওলাত দিয়েছেন, দেয় না না দেয় ভয় আছে, শরীয়ত বন্ধকের সিস্টেম রাখছে, কিছু বন্ধক রাখেন, ওই সমমূল্যের জিনিস রাখেন, যদি সে গড়িমসি করে ওইটা বিক্রি করে টাকা উঠাতে পারবেন, তাহলে তো সমাধান হয়ে গেল। এই জন্য হাওলাত দেওয়ার সিস্টেমে আমাদেরকে আসতে হবে। এটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া একটা ইবাদত। ভালো মানুষরাও আজকাল হাওলাত দেয় না, কারণ স্বার্থ ছাড়া কিছুই করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে চা দোকানে দেখি একজন আরেকজনের পিছনে বদনাম, পরনিন্দা, গীবত করে। গীবতের গুনাহ কি হুজুর? গীবতের গুনাহ তো আমরা সবাই জানি, আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য পাপগুলোর মধ্যে একটা হলো গীবত করা, হারাম। নিজের আপন ভাইয়ের গোশত খাওয়া, মৃত মরা ভাইয়ের লাশের গোশত খাওয়া যেরকম ডেঞ্জারাস অপরাধ এবং নোংরামি, কোনো মানুষের পেছনে তার সমালোচনা করা সেরকম নোংরামি এবং অসভ্যতা। চা দোকানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে এটা চায়ের দোকান না, এটা গীবতের দোকান। এটা কিসের দোকান হয়ে গেছে ভাই? শুধু গীবতের দোকান না, এটা একটা ওপেন টকশো। ওপেন টকশো বুঝেন? টেলিভিশনে যেরকম টকশো হয় 2-3 জনে, এখানে ওপেন টকশো হয়, 24 ঘন্টা টকশো চলতে থাকে বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে, হাইপোথেটিক্যাল ইস্যুতে, বিভিন্ন বিষয়। ঠিক না ঠিক ভাইরা আমার? আপনি চার দোকানে বহু জিন্দিগি কথা বলেছেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা কথা বলতেন, রাহমাহুল্লাহ একটা কথা বলতেন, যে আপনি চা দোকানে বসে 20 বছর 30 বছর ধরে আড্ডাবাজি করছেন এবং বহুত গাল গল্প করেছেন। কি লাভ হয়েছে? 10 টাকার মালিক হয়েছেন? 10টা আমল নামায় সব লেখা হয়েছে, বরং গুনাহ বহুত লেখা হয়েছে। ওই টাইমটাতে নিয়ে নিজের স্ত্রীর সাথে একটু মহব্বতের কথা বলেন, আমল নামা কিছু সব লেখা হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে গীবতের ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মহারণা দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা যাবে কিনা? মহারণা দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করলে জেনার গুনাহ হবে না বা গুনাহ হবে না, কিন্তু স্ত্রীকে মহারণা দেওয়াটা এটা অবশ্য কর্তব্য, স্ত্রীর হক, অধিকার। যদি না দেওয়া হয়, কিয়ামতের দিন স্ত্রী এটা আদায় করে ছাড়বে, সেদিন কেউ কাউকে ছাড়বে না। এই জন্য মানুষের কাছে, দেনাদারের কাছে, পাওনাদারের কাছে যেরকম আপনি দেনা থাকেন, স্ত্রীর কাছে আপনার দেনা হলো মহরের টাকা। মহর এই পরিমাণ ধরবেন যেটা দিতে পারবেন। 10 লাখ টাকা ধরবেন, 10 টাকা আপনি বেচা যান না, এই মহর ধরা ঠিক না। যতটুকু ধরবেন ততটুকু কি করতে হবে? দিতে হবে। আমাদের সমাজে অনেকে বলে নতুন বিল্ডিং করার সময় ঘরের কিনারে, ঘরের কোনো পিলারে স্বর্ণ অথবা রূপা দেওয়া লাগে, না হয় ঘরের অমঙ্গল হয়। এটা সম্পূর্ণ শিরকপূর্ণ বিশ্বাস। স্বর্ণ এবং রূপা মানুষের কোনো লাভ ক্ষতি করতে পারে না। ঘরের কোনায় স্বর্ণ দিতে হবে, মোরগ জবাই করে রক্ত দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে, এই সমস্ত বিশ্বাসগুলো শিরকপূর্ণ বিশ্বাস। কোনো মুসলমান এগুলো বিশ্বাস করবে না। আমি ঘর করেছি বিসমিল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া চেয়ে আল্লাহ তাআলা বরকত দিবেন। এই স্বর্ণ রূপা, এটার পানি কোনা কাঞ্চিতে দেওয়া, এগুলোতে কোনো লাভ আসতে পারে না, কল্যাণ আসতে পারে না। যদি বিশ্বাস করে কেউ, তাহলে এটা ইমানের জন্য ক্ষতিকর, শিরকে আসগর হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে শিরকে আকবর পর্যন্ত চলে যেতে পারে এই জাতীয় বিষয়গুলো যদি সেরকম বিশ্বাস হয়। আমাদের সমাজে প্রায় অনুষ্ঠানে দেখি মানুষকে দাওয়াত দিয়ে তারা টেবিল নিয়ে বসে থাকে, পরে 500, 1000, 2000 দেওয়া লাগে। অনেক মানুষ টাকার কারণে দাওয়াতে যেতে পারে না। তা কি জায়েজ আছে? ভাই, কাউকে দাওয়াত দেওয়ার পরে যদি আপনি টেবিল নিয়ে বসেন, তাহলে আপনার চাইতে বাজারের হোটেলগুলো অনেক ভালো। কারণ হোটেলগুলোর সিস্টেম হলো আপনি খাওয়া দাওয়া করেন, যাওয়ার সময় ক্যাশের কাছে আসলে জিজ্ঞেস করে কত হয়েছে, এত হয়েছে, দিয়ে দেন। বেশিরভাগ এরকমই সিস্টেমের হোটেল আমাদের দেশে, তাই না? আর এটা হলো ঢুকার সময় টেবিল চেয়ার নিয়ে, খাতা কলম নিয়ে বসে আছে, ভাই আগে কি আনছেন দিয়ে যান, খানা পরে। ঠিক না ঠিক? আমি প্রায় বলি ভাই, ডাকাতি করার সময় একটা অস্ত্র রাখে, আর এরা ডাকাতি করার সময় চেয়ার টেবিল আর খাতা কলম নিয়ে বসে, বেশ কম এতটুকু। এটা হলো ভদ্রবেশে ডাকাতি। যুবকরা একটু প্রতিজ্ঞা করেন তো, আমার বিয়েতে কোনো প্রকার চাঁদাবাজি চলবে না। আমার বিয়েতে কোনো প্রকার চাঁদাবাজি আমি অ্যালাউ করব, কিন্তু এটা বুকের বল নিয়ে বলার জন্য কিছু পয়সা করে কামাইতে হবে আগে। মা বাপ বলবে 2 টাকা নিজে কামাইতেও পারে না, আবার বাধাও দিবা, তখন ঝামেলা পড়বেন কি পড়বেন না? এই জন্য হক হালালে কামাইয়ের জন্য পরিশ্রম করবেন, যুবকরা পরিশ্রমী হবেন। এর পাশাপাশি আপনি এই অনাচারের বিরুদ্ধে দাঁড়াবেন। ভাই, আজকাল কিছু কিছু দাওয়াত আছে, এগুলো পাইলে মানুষের মন খারাপ হয়, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের। অলিমার দাওয়াত দিলে, আকিকার দাওয়াত দিলে, বিয়ের দাওয়াত, এই জাতীয় দাওয়াত দিলে, কেন? কারণ জানে এখানে ফ্যামিলির সবাই মিলে খাইলে 2000-3000 টাকা খাইতে পারবো, এর বেশি না, কিন্তু দেওয়া লাগবে 5000। ঠিক না ঠিক? লস প্রজেক্ট, তার চাইতে চাইনিজে খাওয়া ভালো। তো এই জন্য এরকম কোনো অনাচার করা জায়েজ নাই। চন্দ্র ও সূর্য গ্রহণের সময় গর্ভবতী মা যদি বাঁকা হয়ে শুয়ে থাকে ও কিছু কাটাকাটি করে, তার কারণে সন্তানের কি তাই হয়? গর্ভবতী মা যদি চন্দ্রগ্রহণের সময় একটু বাঁকা হয়ে শোয়, তাহলে সন্তান বাঁকা হবে কিনা? ভাই, এই সমস্ত আজগবি বিষয়গুলো আমাদের সমাজ থেকে আলহামদুলিল্লাহ অনেকখানি উঠে গেছে, এখনো আসে। বিশেষ করে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় এই প্রশ্নটা হাজার হাজার মানুষ করে দেখি।
চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় একজন পুরুষ যদি বাঁকা শুইতে পারে, একজন মহিলাও বাঁকা শুইতে পারবে, কোনো অসুবিধা। একজন পুরুষ যদি কাটাকাটি করতে পারে, মহিলাও কাটাকাটি করতে পারবে। এই মহিলাদের বিরুদ্ধে যত মিথ্যা ফতোয়াবাজি চলে এবং ভুলভাল ফতোয়াবাজি চলে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কোনো কিছু কাটা যাবে না, ফল কাটা যাবে না, মাছ কাটা যাবে না, বা বাসার বাইরে যেতে পারবে না, বাঁকা শুইতে পারবে না, এই কথাগুলো নিছক কুসংস্কার। এগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা শুনলাম, বললাম, বুঝলাম, এগুলোর যে আমল করার তৌফিক দান করুন। 13 বছর 5 মাস বয়সের একমাত্র পুত্র সন্তান সোনাগাজীতে গাড়ি চাপায় মৃত্যুবরণ করেছে। মৃত সন্তানের মৃত্যু কি শহীদ মৃত্যু হবে? গাড়ি চাপায় মৃত্যুবরণকারী মানুষের মৃত্যু শাহাদাতের মৃত্যু, হুকমান শাহাদাতের মৃত্যু হবে ইনশাআল্লাহ। এই হোসনে জন রাখা যায়, কারণ 5 শ্রেণী মানুষকে হাদিসে শহীদ বলা হয়েছে। তাদের মধ্যে এক ব্যক্তি হলো কোনো কিছুর নিচে চাপা পড়া মানুষ। তো গাড়ির নিচে চাপা পড়লো, ওয়াল ভেঙে পড়লে যেরকম মানুষ শাহাদাতের মর্যাদা পায়, এটাও সেরকম হবে বলে সুধারণা করা যায়। যদি তার ঈমান থাকে, তার জন্য শাহাদাতের মর্যাদার জন্য পায়, সে দোয়া করা যেতে পারে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।